আল্লাহর নবীর সুললিত কণ্ঠে আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করতেছে, ইতিহাস প্রমাণ করে রে মুসলমান, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে রে মুসলমান, জামাদের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। হাজার হাজার মানুষগুলা জামাদের দিকে তাকায় রয়েছে। আবু জাহেল বলে বিষয়টা কি, উকবা বলে বিষয়টা কি, আবু সুফিয়ান ডাকদা বলে বিষয়টা কি। আমরা তারে হায়ার করে আনলাম মুহাম্মদের কালামটাকে বুল ধরার জন্য। এখন সে নিজেই কান্না করতেছে। ও মুসলমান বাবা, আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে একটা সময় যখন বন্ধ করে দেয়, এমনি সময় জামাত একটা চিৎকার মাইরা ডাকদা কয়, ওগো নবী মুহাম্মদ, আপনি আপনার তেলাওয়াত বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াত করতেই থাকেন, করতেই থাকেন। আমার আল্লাহ ডাকদা কয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর কিতাব এমন একটা কিতাব, মানুষকে অন্ধকার জগৎ থেকে টাইনা টাইনা আলোর দিকে নিয়ে আসবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ আমাদের কলিজার ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দিতেছে। জামাত সহ্য করতে পারতেছে না, জামাত চিৎকার বাইরে ডাকতে বলতেছে, মুহাম্মদ আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াত শ্রবণ করতে করতে আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে যেই নাপাকিগুলো আছে, আমি চাই আপনার তেলাওয়াত দিয়া, তেলাওয়াতের হাতুড়ি দিয়া আমার কলবের নাপাকিগুলোকে বাইরাইয়া বাইরাইয়া আমার নাপাকিগুলো ধ্বংস কইরা আমার কলবের ভিতরে আল্লাহর কালামের প্রেম ঢুকাইয়া, আপনি মুহাম্মাদের প্রেম ঢুকাইয়া এই মুহূর্তে আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন এবং মানুষ দ্বারা আমি আমার জাহান্নামটাকে ভরব। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ওই মানুষ নামক জানোয়ারগুলা কারা, তাদেরকে দিয়ে আপনি জাহান্নামটা ভরবেন। আমার আল্লাহ ডাকদা কয়, ও মুমিন বান্দারা, তাদেরকে দিয়া না, যারা মাহফিলকে ভালোবাসো, যারা মাদ্রাসাকে ভালোবাসো, যারা আলেমকে ভালোবাসো, যারা কোরআনকে ভালোবাসো, আমি তাদেরকে দিয়া জাহান্নাম ভরব না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কাদেরকে দিয়া তুমি জাহান্নাম ভরবা, আমাদেরকে একটু জানায়া দাও না। আমার আল্লাহ ডাকদা কয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি প্রত্যেকটা মানুষকে একটা কলব দিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি একটা অন্তর দিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি একটা হৃদয় দিয়েছি। এই হৃদয় দ্বারা যারা অনুধাবন করে না, এই কলব দ্বারা যারা চিন্তা করে না, এই হৃদয়ে যারা কল্পনা করে না, আমি আল্লাহ কেমন করে আসমান বানাইলাম, আমি আল্লাহ কেমন করে জমিন বানাইলাম, আমি আল্লাহ কেমন করে মানুষ বানাইলাম, আমি আল্লাহ কেমন করে সুরাম দেহ দিয়া দিলাম, এই চিন্তাটা করে না। শুধু খাম 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 করে, ডান দিক দিয়া পাইলেও খায়, বাম দিক দিয়া পাইলেও খায়, সামনের দিক দিয়া পাইলেও খায়, পিছনের দিক দিয়া পাইলেও খায়, গরুও খায়, ছাগলও খায়, শুকুরও খায়, কুকুরও খায়, ব্যাঙও খায়। এমন মানুষ আছে না নাই? এ মুসলমান, আমার আল্লাহ ডাকদা কয়, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা আমি আল্লাহর কথা চিন্তা করে না। ও সেটি বাড়ির মুসলমান, আমারে বলেন না, আমার আপনার সৃষ্টিকর্তা কে? আর একটু আওয়াজ দিয়া বলেন না কে? একটু মায়ার সুরে বলেন না কে? আমার আল্লাহ ডাকদা কয়, আল্লাযী খলাকাকা। ও সটিবাড়ির মুসলমান, ও বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাকা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই যে সুনাম দেখো আল্লাহ দিল, সুলাইমান কাশিমি বসা, লুৎফুর রহমান বসা, মাদ্রাসার প্রধান
পরিচালক বসা, ও মুসলমান আপনারাও বসা। এই যে আল্লাহ পাক সুডাম দেহটা দিল, আমরা আল্লাহর জন্য কি করলাম? আমার আল্লাহ ডাকদা কয় ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমাদেরকে সুডাম দেহ দিয়েছি। ও বান্দা, সামনেই তো দেখেছি আপনাদের মধুপুর স্টেশনটা। এই মধুপুর স্টেশনের ভিতরে আপনার মতন কত মানুষ পাগল হয়ে রাতের অন্ধকারে ঘুরতেছে। আপনি শীতের পোশাকটা পরিধান করতেছেন, আপনার মতন একটা মানুষ কাপড় নাই, রাস্তা দিয়া হাঁটে, তাকে আমরা পাগল বলি। আপনাকে মানুষ মানুষ বলে, তারে আপনারা পাগল বলেন। দেখতে মানুষ, সব দিকটা ঠিক আছে, এরপরেও পাগল হলো কেন? আমার আল্লাহ ডাকদা কয় তার সেনসিটিভ যেই জিনিসটা, তার আকল যেই জিনিসটা, এই আকলটাকে আমি কাটটা দিছি, এজন্য তাকে পাগল বলা হয়। আর তোমাকে আমি ভারসাম্যতা দিয়েছি, ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে ভারসাম্যতা দিয়েছি, এজন্য তুমি ঠিক আছো। ও বান্দা, সুডাম দেহ দিল আল্লাহ, বানাইলো আমার আল্লাহ, আকল ঠিক রাখলো আমার আল্লাহ। স্লোগান দেই আমরা দুনিয়ার মানুষের জন্য, জোরে বলেন ঠিক কিনা? স্লোগানটা তো আমার আল্লাহর জন্য দেওয়া দরকার ছিল, স্লোগানটা তো আমার নবীর জন্য দেওয়া দরকার ছিল। যদি কখনো এই জমিনের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, এই জমিনের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নামতে হয়, মাদ্রাসা মসজিদগুলোকে যদি টিকিয়ে রাখার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, ছোটিবাড়ির যুবকেরা, ছোটিবাড়ির বৃদ্ধ বাবারা, কারা কারা রাজপথে ইসলামকে টিকিয়ে রাখার জন্য বুকের তাজা রক্ত দিতে পারবা? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, কখনো কখনো প্রয়োজন পড়বে কি পড়বে না? কি বলেন? খারাপ লাগে আপনাকে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল যে মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম ঢুকাইব, কিন্তু নবী বলছে আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর উম্মত কারা হবে, কি করলে হবে, জানা দরকার আছে না নাই? কি জানি একটা কথা কইতাম ইসলাম, কথাটা কি কইলে দাম নাকি? এখন খারাপ লাগতেছে আপনাকে? কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে চুলকায়, কথা কিন্তু ধরে রাখেন, কথা ছিল এইটা, জোরে বলেন ঠিক কিনা? হুজুর দেখলে চিন্তা করে, কিরে হুজুর এত ভালো পোশাক পরে কেমনে, কিরে হুজুর এত ভালো খায় কেমনে, কিরে কি করে কেমনে, আছে না নাই? তো আলেম ওলামারা দেখবেন সচরাচর দোকানে বসে না, এদের এই দোকানপাটগুলা ভালো লাগে না। আর বসবো কেমনে? এখন মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা চায়ের দোকানটা হয়ে গেছে একটা সিনেমা হল, জোরে বলেন ঠিক কিনা? মাগো মাগো মাগো, বুড়া বেটা দাড়ি দুড়ি ফাইক্কা সমান হয়ে গেছে গা, এই বেটায় চা খায় আর হিন্দি গান দেয়, আছে না নাই? জোরে কথা কয়। তাই একদিন এক ইমাম সাহেবের, কোন সাহেবের? জোরে কন। এক ইমাম সাহেবের চা খাইতে মন চাইছে, হঠাৎ করে, কত মানুষের তো কত কিছু খাইতে মন চায়, তো হঠাৎ করে ওনার চা খাইতে মন চাইছে, আজানও দিছে আর ওনারও চা খাইতে মন চাইছে। চা খাওয়ার সময় হয়েছে না হুজুরের, ঠিক আছে? মসজিদের কোনাটার মধ্যে একটা চা দোকান, তো চিন্তা করছে আজান দিছে মাত্র, নামাজ পড়ার আরো বাকি আছে আধা ঘন্টা, কত জামাত দাঁড়াইবার কত সময় আছে? আধা ঘন্টা। তো উনি গিয়া মাশাআল্লাহ দিলে চা স্টলে ঢুকছে। এই চা দোকানটার ভিতরে আগেই 5-7 জন ফোলাফাইন বসা ছিল। এরা হুজুরে দেখতে কয় হুজুর, তো হুজুরে ডাক দেখায় কি হয়েছে? আপনি এমন সময় এখানে? কমা চা খাইতে নামাইলাম আর কি। চা খাওয়ার কি সময় নাই? আজান দিয়ে রয়েছে, আপনি কি নামাজ পড়তেন না? তা আরেকটা ডাক দেখায় হুজুর আপনার কি চা খাওয়ার সময় গময় নাই? আজান দিয়ে রাইলে কদ্দুর পর নামাজ পড়াইবেন, আপনি নামাজ ধুয়েছেন, আজান খাইতেন, আপনার চা খাওয়াটা বড় হয়ে গেছে গা নামাজের থেকে। 5-7 জনে মিল্লা হুজুরের দোয়াই লাইতেছে। তো দোকানদারের একটু মায়া লাগছে, দূরের হুজুর, রংপুর দিনাজপুরের হুজুর, আপনাকে মধুপুর থাহে মাশাআল্লাহ দিলে, দোকানদারের একটু মায়া লাগছে। দোকানদার খেলে ডাক দেখেছে, ভাই এই ইমাম সাহেবের কখনো তো চা খাইতে আসে না, আসছে আর কি, এমনি দম খাইতেছেন নামাজের লেগে, তা আপনারা নামাজ টামাজ পড়তেন না? যেই মাত্র কইছে আপনারা নামাজ পড়তেন না, একটা ডাক তুই চিনোস আমারে? পরে কই চিনি মানে আপনার চিনি, আপনার বাপের চিনি, আপনার দাদারও তো চিনি। তুই জানোস না আমার বাপে যে মসজিদের সভাপতি?
আরেকটা ডাক দেখ, বেটা তুই জানোস তো আমার বাপে যে সেক্রেটারি, তুই আম করে কোস নামাজের কথা, আর তুই জানোস তো হের ভাই যে ক্যাশিয়ার। তো ইমাম সাহেব ডাক দেখো, ভাই আমি বুঝলাম না, আপনার বাপের সভাপতি, হের ভাই ক্যাশিয়ার, হের ভাই সেক্রেটারি, তো নামাজের লোক এগুলোর লোক সম্পর্ক কি? কয়েক মিয়া আমার বাপে মসজিদের সভাপতি, আমরা মসজিদের জমি দিছি, আমগো বুঝি নামাজ লাগে? নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এমন খাচ্চদের কিছু মানুষ, কথা কর না করে, ধর্ম কর্ম কোরআন হাদিস সব হুজুর গোল লাগিয়া, আর হেরা মাশাআল্লাহ জিরে যত টানতারে আছে না নাই, আল্লাহু আকবার, টানতে টানতে শরীরের তে গন্ধ, কাপড়ের তে গন্ধ, হাতের তে গন্ধ, বাথরুমে গেলে বাথরুমের তে গন্ধ, বিছানায় গেলে বিছানার তে গন্ধ। জোরে বলেন ঠিক কিনা? যেন দা আইটটা যায় হেন দাও সিগারেটের গন্ধ পাই, ইমন সিগারেট করে আছে না নাই? আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। ধর্ম কর্ম কোরআন হাদিস এগুলো কি সকলের জন্য না হুজুরগোর জন্য শুধু? কি বলেন আপনারা? পিছনের ভাইয়েরা কি কয়? দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে তারে পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে তারে পাগল বানাইছে, পোলা মাইয়ার মনের খবর বাসে বাতাসে। জোরে বলেন ঠিক কিনা? দেখো পোলা মাইয়ার মন ফেসবুকে বাদা এখন, দেখো পোলা মাইয়ার মন ফেসবুকে বাদা এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটে সারাক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? দেখো এই মোবাইল হাতে পাইয়া হায়রে মদনের মাইয়া, দেখো এই মোবাইল হাতে পাইয়া হায়রে মদনের মাইয়া, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? আপনার কথা সেমন ঘটনা ঘটছেনি যে স্বামীর সংসার রাইখা পালাইয়া গেছে? আসেনিও? কথা কয় না করে। আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। এবার আয়েন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটার ভিতরে ঢুকি। আল্লাহ পাক প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কালে, প্রত্যেকটা রসুলের সাথে একটা কইরা কিতাব অথবা সহিফা দিছে। জোরে বলেন ঠিক কিনা? আসমানি কয়খানা কিতাব আছে? জোরে কথা কন। 104টা। কয়টা? জোরে কন। 104টা। 100টা হলো সহিফা, ছোট্ট ছোট্ট কিতাব, আর 4টা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। আমার হাতে এটা কি? জোরে কন, জোরে কন। কোরআন। এলো 4টা বড় বড় কিতাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন যুগে যদি কোন নবী রসুলকে কিতাব না দিত তাহলে মানুষগুলা পথভ্রষ্ট হয়ে যাইত। জোরে বলেন ঠিক কিনা? যেমন আপনারা আমারে দাওয়াত দিচ্ছেন, যদি আমারে এই ঠিকানা না দিতেন এবং আমার যদি কেউ রাহাবারি করে না, রাস্তা না দেখায় আনতো, আমি এই পর্যন্ত আসতে পারতাম? আমি কোন দিকে থেকে কোন দিকে যাইতাম? আল্লাহ পাক দয়াশীল হইয়া আমাকে আপনাকে বলতেছে, আমার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ হলো এই বান্দা আর বান্দিরা, এদেরকে আমি দুনিয়াতে দিছি, এদের জন্য একটা গাইডলাইনের দরকার আছে না নাই? এরা যেইটা দেখা রাস্তা মতন চললে আমি আল্লাহর সান্নিধ্য পাবে, স্বর্গীয় জান্নাত পাবে। জান্নাতে যাইতে চান কারা কারা? দুইটা হাত উঠান দি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনার কি জান্নাত লাগতো না? তো আপনি যে হাত আপনি গুছিয়ে রাখছেন, বিষয়টা কি চিন্তা করছেন? বিষয় মানে ছোড়ো কালা যে বেয়াদব ছিল, মুরব্বী মানুষ রাগ করেন না। হ্যাঁ, আল্লাহ পাক যদি এখানে কবুল করে আলায়, আপনি যে বন্ধ করে রাখছেন, এমন হইতে পারে যে চাইতো চায় না। যেটা বলেন ঠিক কিনা? সব জায়গায় সব কিছু চলে না কাকা। এই জায়গাটা খুব দামি এক জিনিস, কোন সময় কোন কথা আল্লাহ কবুল করে কেউ জানে না। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। এই কাম জীবনে কইেন না যে মনে করছেন যে হুজুরে কইতাছে আমি হুনতাছি, এটা এমনি এমনি, এটা এমনের খেলা না। দুনিয়ার বড় বড় পণ্ডিত আছে, এদেরকে যদি মাইক দেওয়া হয় দাঁতে দাঁতে বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নিজে একটা কথা মনে হয়েছে, কথা বুঝছেন? যারা আলেম ওলামা, এদেরকে যদি 4টা জিনিস দেওয়া, 3টা জিনিস দেওয়া হয়, কয়টা জিনিস? জোরে বলেন। 3টা জিনিস যদি দেওয়া হয়, বুঝতে হবে আল্লাহ পাক খাস ভাবে এই লোকটারে মহব্বত করে। 1 নাম্বার, যে আল্লাহ পাক যদি তারে ঐশী গ্রন্থ, আসমানি যে কিতাবি জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান, এই জ্ঞান যদি তারে দেওয়া হয়, বুঝতে হবে আল্লাহ পাক তারে ভালোবাসে। 2 নাম্বার, অনেক লোক আছে দেখবেন কোরআন হাদিস পড়ে, অনেক ভালো আলেম, কিন্তু কথা বলতে পারে না। আছে না নাই?
মানে পাবলিকের সামনে কথা বললে পাবলিক বুঝে না, উনিও বুঝে না, পাবলিকও বুঝে না, এমন আলেম আছে না? কিন্তু ছাত্ররে ফরাইয়া মাশাআল্লাহ দিলে হাজার হাজার ছাত্রের ওলামায়ে কেরামের বাপ উনি, মাইক ধরে মজলিসের সামনে 5 মিনিট কথা কইব, এই যোগ্যতা তার নাই। আল্লাহ পাক যদি কোনো আলেমকে এই তৌফিকটুকু দেয় যে মানুষের সামনে কথা বললে মানুষ শোনে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক নবী রাসূলদেরকে যেই গুণগুলো দিয়েছে, এই 2 নাম্বার গুণটাও এই আলেমকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কেননা প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক তার উম্মতের কাছে দাওয়াত দেওয়ার জন্য মুখের ভাষা দান করছে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, উলামায়ে কেরামের মন হলো প্রশস্ত। কত মানুষ আমগরে জঙ্গি কয়, আঙ্গরে ফরখাউয়া কয়, আঙ্গরে ফকিন্নি কয়, আছে না নাই? আমরা এগুলার দিকে না তাকায় মাফ করে দিই। জোরে বলেন ঠিক কিনা? কোন আলেমের যদি এই মাফের গুণ থাকে, বুঝতে হবে নবী যুগের নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেই 3টা গুণ দান করছে, ওই আলেমকেও আল্লাহ পাক এই 3টা গুণ দান করছে। তার মানে নবীর মর্যাদা আর তার মর্যাদা সেম সেম, কাছাকাছি। আল্লাহ যদি কবুল কইরা কেউরে সম্মান দেয়, তাহলে কেউ কি তার সম্মানটা ছিনাই নিতে পারে? তাহলে আপনি তো মনে করতেছেন ইমাম সাহেব হুজুরে আমাকে 5000 টাকা বেতন, হুজুর আমার একটা কথা কইছে, আমি কে লেগে সামনে যাইতাম। আপনার কাছে 5000 টাকা, কিন্তু হয়তো 5 কোটি না, 500 কোটি না, হাজার হাজার কোটি টাকা দামি মানুষটা আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার দিকে এই কথাটি কইলাম, খবরদার আর ভবিষ্যতে কোনোদিন এই কাম করেন না। আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর থেকে দামি, আমাদের নবীর থেকে শ্রেষ্ঠ কোন মানুষ আছে? আল্লাহ পাঠাইছে, পাঠাইব। তাহলে আমাদের কাছে যে কিতাবটা আছে, যেহেতু নবী দামি, আমাদের কাছে কিতাবটাও দামি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4টা গুণ দান করছে। কয়টা গুণ? 4টা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো নবীজি, আমি আপনাকে সর্বপ্রথম 4টা দায়িত্ব দিলাম। 4 নাম্বারের 1 নাম্বার দায়িত্ব হলো, আমি আল্লাহ যে আসমান থাইকা, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর বাণী কালামুল্লাহ, এই কালাম যে দেই, এই কালামটা শুধু আপনি তেলাওয়াত করবেন, অন্য কিছু করতে হবে না। ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, ওয়াজের প্রয়োজন নাই, আপনি শুধু তেলাওয়াত করবেন। ও মুসলমান, আল্লাহর কালাম যদি কেউ তেলাওয়াত করে আর দিল দিয়া কেউ যদি শ্রবণ করে, বাঙ্গা কণ্ঠে তেলাওয়াত করলেও মুমিনের কলবের ভিতরে গিয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাখদা কয়, নবীজি 1 নাম্বার দায়িত্ব হলো আপনি আমার কালাম, আমার বাণী, আমার কথাগুলো তেলাওয়াত করবেন। আল্লাহর নবী এই দায়িত্বটা পাইয়া, ও মুসলমান, মক্কাতুল মুকাররমার জীবনী বাইতুল্লাহ শরীফের ভিতরে পর্দার আড়ালে আমার মা অন্তরের কান দিয়া শোনো, যুবক বাবা, বৃদ্ধ বাবা, বহু দামি কথা সামনে আছে, দিলের কান লাগায়া কথাগুলো শোনো। আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে। ও মুসলমান, আমার নবী যে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের ভিতরে যে মজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ভিতরে তেলাওয়াত করে। এই তেলাওয়াতটা শুইনা শুইনা ওমর নিজে নিজে বলে, মুহাম্মদ কি কোন কবি নাকি? কত সুন্দর করে তেলাওয়াত করে। আল্লাহর কালামের ছন্দটা কত মিল দেখেন। কেউ যদি তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। যত তেলাওয়াত করবেন, সূরাটার শেষ আয়াতটার ভিতরে হা
হা কত মজা, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, শুধু শুধু যদি আপনি সূরা রহমানটা তেলাওয়াত করেন, আর রহমান শুধু নুন পাইবেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। শুধু নুন নুন, ছন্দের কত মিল। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বরের কণ্ঠ কত মজার কণ্ঠ। দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ কি কণ্ঠ দিয়েছে, দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ কণ্ঠের সৌন্দর্য কি দিয়েছে। হযরত ইউসুফকে আমার আল্লাহ কি সৌন্দর্য দিয়েছে। আমার আপনার পয়গম্বরের কাছে হযরত ইউসুফের সৌন্দর্য কোনো সৌন্দর্যই না। আমার আপনার পয়গম্বরের কণ্ঠের কাছে দাউদ পয়গম্বরের কণ্ঠ কোনো কণ্ঠই না। আল্লাহর পয়গম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে না। আল্লাহর কালাম ডাকদা কয়, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, মুহাম্মদ কি কোনো কবি নাকি? আমার আল্লাহ ডাকদা কয়, না না না, মুহাম্মদ কোনো কবি না। কলিলাম মা তুমিনুন, অধিকাংশ মুমিন মুসলমান বুঝে না মুহাম্মদ কোনো কবি না। এ মুসলমান যেই মাত্র বলেছে মুহাম্মদ কোনো কবি না, বাইতুল্লাহর পিছনে দাঁড়াইয়া হযরত ওমর মনে মনে চিন্তা করে, কিরে আমি মনে মনে বললাম মুহাম্মদ কবি নাকি? কেমনে মুহাম্মদ বলল? মুহাম্মদ কি কোনো জাদুঘর নাকি? এমনি সময় কোরআনের আয়াত নাজিল হয়, ওয়ালা বিকাউলি কাহিন, না না না, মুহাম্মদ কোনো গণক নয়। ও মুসলমান বাবা, হযরত ওমর আশ্চর্য হয়ে যায়। আমি চিন্তা করলাম মুহাম্মদ কবি কিনা। মুহাম্মদ সঙ্গে সঙ্গে বলে, না আমি কোনো কবি না, আমি মনে করলাম মুহাম্মদ কোনো গণক কিনা। এমনি সময় মুহাম্মদ ডাক কয়, না না, মুহাম্মদ কোনো গণক না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প মানুষ চিন্তা ফিকির করতে পারো না। ও মুসলমান, আমার নবী গণক না, আমার নবী শায়ের না, আমার নবী জাদুকর না। আমার নবীকে আল্লাহ যত নবী রাসূলকে যত মুজিজা দিয়েছে, আমার আপনার নবীকে আল্লাহ একা এতগুলা মুজিজা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরকে দায়িত্ব দেওয়া হলো, এক নাম্বার দায়িত্ব, আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, আপনি তেলাওয়াত করবেন। আর এই তেলাওয়াতটা আমি আল্লাহ নিয়া মানুষের কলিজায় কলিজায় ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ ডাকদা কয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাকদা কয়, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বাণী, যেই কিতাবটা তেলাওয়াত করলে, যেই কোরআনটাকে ভালোবাসলে মানুষগুলাকে আমার আল্লাহ অন্ধকার জগৎ থেকে টাইনা টাইনা আলোর জগতে নিয়ে আসবে। ও মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে। এই তেলাওয়াতটা শুইনা মক্কার কাফেরেরা, মক্কাতুল মুকাররমার মুশরিকগুলা, যুবক তার বাবাকে ছেড়ে দেয়, যুবতী তার মাকে ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুইনা সন্তান তার বাবাকে ছেড়ে দেয়। ও মুসলমান, স্ত্রী তার স্বামীকে ছেড়ে দেয়, স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয়, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কালাম তেলাওয়াত শ্রবণ কইরা। আমার আল্লাহর কালামটা তো এত মজা, দেখেন না আপনাদের মসজিদের ইমাম সাহেবেরা তেলাওয়াত করলে এক মজা, মধুপুর টেংরি মাদ্রাসার হাফেজ সাহেব তেলাওয়াত করলে এক মজা, দারুল নুরুল কোরআন মাদ্রাসার হাফেজ সাহেব তেলাওয়াত করলে এক মজা, আমাদের নাজমুস সাকিব তেলাওয়াত করলে এক মজা, আবু রায়হান তেলাওয়াত করলে আরেক মজা, আপনাদের টাঙ্গাইলের সন্তান
মুসলমান তাকরিম সালেহ আহমদ তেলাওয়াত করলে আরেক মজা। ও মুসলমান যদি বাইতুল্লাহর ইমাম তেলাওয়াত করে আরেক মজা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকদা বলে নবীজি আপনি শুধু তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করবেন, আমি আল্লাহ মানুষের কলবে কলবে এই কোরআনের মুহাব্বত ঢুকায়া দিব। কেমন করে ঢুকাইছে জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কাতুল মুকাররমায় কালিমার দাওয়াত দেয় আমার নবী একা, আমার নবীর সঙ্গে কেউ নাই। এজন্য মুসলমান ভাইরা রে, ইসলামের কাজ করব। আমার পাশে কত সংখ্যক মানুষ আছে, আমার লগে বেশি মানুষ না কম মানুষ, এটা আমি দেখব না। আমি দেখব আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আছে কি না। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে তেলাওয়াত করে। এই তেলাওয়াতটা শ্রবণ করে করে মক্কার কাফের বেঈমানেরা পাগল হয়ে যায়। এ সঠিক বাড়ির মুসলমান, এমনি সময় মক্কাতুল মুকাররমার বড় বড় কাফের যারা, উকবা, শাইবা, আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু জেহেল তো কাট্টা কাফের, এমন বড় বড় কাফেরেরা এক জায়গায় বৈশা সিদ্ধান্ত নিতেছে না না, মুহাম্মদকে এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে দেওয়া যায় না। যদি তার তেলাওয়াতকে যে কেউ শুনে ওই লোকটাই পাগল হয়ে যায়। নিজের বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্ম ইসলামকে গ্রহণ করে। এইভাবে যদি হইতে থাকে একটা সময় মক্কাতুল মুকাররমায় আমাদের পৌত্তলিক ধর্ম, আমাদের দেবদেবীর ধর্মটা থাকবে না, মুহাম্মদের ধর্ম বিজয় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক কয় আবু জেহেল, রে উকবা, শাইবা, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর দিন তো আমি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবই করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো প্রতিষ্ঠিত করবই করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা গো, আল্লাহর কালামকে যদি মোহাব্বত করো গো মা, কেমন লাভ হবে গো মা, একটু খালি মনোযোগ দিয়া শোনো। এমনি সময় মক্কাতুল মুকাররমার কাফের আর বেঈমানেরা এক জায়গায় হইয়া তাদের টাকা পয়সা ধন সম্পদ দিয়া, মুসলমান বাবা, সুদূর ইয়ামান দেশে একজন পণ্ডিত ছিল, একজন জাদুঘর ছিল, তার নাম হলো জামাত। এই জামাত জাদুঘর চমৎকার চমৎকার মন্ত্র পড়তে পারতো। যেমন আমার দেশের ভিতরে কিছু আউল বাউল শিল্পী আছে, এদের কাছেও কিন্তু মানুষ যায়। জোরে বলেন ঠিক কিনা? এ আব্বা জান, আপনাদের দাম আর তাদের দাম আমার আল্লাহর কাছে আকাশ আর জমিনের মতন ব্যবধান। ও মুসলমান বাবা, মক্কাতুল মুকাররমার কাফের বেঈমানেরা টাকা সঞ্চয় করে জামাদের কাছে যায়। জামাদের কাছে গিয়া ডাকদা বলে, জামাদের তোমাকে আমাদের মক্কায় আসতে হবে। জামাত ডাকদা বলে, কেন কেন আমি মক্কায় যাব কেন? এমনি সময় ডাকদা বলে, আমাদের বংশের একটা ছেলে, নাম তার মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্মের কথা কয়। কি যেন তেলাওয়াত করে রে, কি বলবো মনের দুঃখের কথা। এই তেলাওয়াতে শুনে মক্কার যুবকেরা পাগল হয়ে যায়, যুবতীরা পাগল হয়ে যায়, বৃদ্ধরা পাগল হয়ে যায়। মক্কাতুল মুকাররমার মানুষগুলা দলে দলে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করতেছে। আবু জেহেল ডাকদা কয়, জামাত, মনের দুঃখের কথা কি বলবো রে জামাত। মুহাম্মদ যখন তেলাওয়াত করে মক্কার কাফেররা কি পাগল হয়। আমি আবু জেহেলের কলিজাটা মনে হয় যেন সিররা লয়া জায়গা। সুবহানাল্লাহ।
এমন আকর্ষণ তার কণ্ঠের ভিতরে, এমন আকর্ষণ তার বাণীগুলার ভিতরে। তুমি তো চমৎকার মন্ত্র জানো, তুমি তো চমৎকার জাদু জানো, তুমি আসবা, টাকা যা চাও আমরা দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি প্রমাণ করবা মুহাম্মদ যা বলে এটা ঐশী কোনো কালাম না, এটা মুহাম্মদের বানানো কালাম, এটা মুহাম্মদের রচিত কালাম। ফায়ার কইরা হায়ার কইরা সেই আমন থাইকা জামাত নামক জাদুঘরকে আনে, নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট দিন ঠিক করিয়া মক্কাতুল মুকাররমার কাফের বেঈমানেরা এক জায়গায় চাটিয়াল একটা ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। আমার নবী এই সংবাদটা পায়, নবী সংবাদ পাইয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার কালাম সত্য, আমিও সত্য, আল্লাহ তুমিও সত্য। আমার গোষ্ঠীর লোকগুলা বুঝতে চাইতেছে না, তারা আমাকে মানে না, তোমার কালামকে গো মানে না। ওগো আল্লাহ, আগামী কালকে যদি এমন আকর্ষিত না হয় তাহলে তোমার দিনটা কেমন যেন হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়, ওগো নবীজি আপনাকে দায়িত্ব দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার এক নাম্বার দায়িত্ব হলো তেলাওয়াত করা, বাকি কাজটা হলো আমি আল্লাহর। জামাতকে ফায়ার কইরা আনতাছে আপনার বিপক্ষে, আমি আল্লাহ তো জামাতের মালিক, জামাতের মালিককে একটু আওয়াজ দিয়া বলেন না কে? জাদুঘর জামাত। আমার আল্লাহ ডাক দেয়, জামাতের মালিক তো আমি আল্লাহ। এটা তো আবু জেহেল না, উকবানা সাইবানা। আল্লাহর নবী এর পরের দিন, সংক্ষেপে কথা, আল্লাহর নবী এর পরের দিন সকাল যখন হলো ময়দানে যায়, কাফের বেঈমানের হাজার হাজার এক জায়গায় দাঁড়ানো, আল্লাহর নবী একটা চেয়ারের মধ্যে বসা। এমনি সময় জামাত যেহেতু শিক্ষিত মানুষ, এমনি সময় ডাকদা বলে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি আপনি নাকি কি তেলাওয়াত করেন, কি পাঠ করেন। আপনার এই তেলাওয়াতটা শুই না মক্কাতুল মুকাররমার মানুষগুলা নাকি পাগল হয়ে যায়। আমার একটু আপনি শ্রবণ করে শোনান না। অনুনয়ের সুরে, বিনয়ের সুরে অনুরোধ করিয়া যখন জামাত আমার নবীর থেইকা আল্লাহ আর কালামটা শুনতে চায়, আমার আল্লাহ নবীজিকে ডাকদা বলে, ওগো নবীজি আপনি তেলাওয়াত করেন। মুসলমান বাবারে আমার, আল্লাহর নবীর সুললিত কণ্ঠে, ধরেন মধুময় কণ্ঠে আল্লাহর নবী তেলাওয়াত করে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমি। আল্লাহর নবীর সুললিত কণ্ঠে আল্লাহর কালামটা যখন তেলাওয়াত করতেছে, ইতিহাস প্রমাণ করে রে মুসলমান, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে রে মুসলমান, জামাদের গাল ভেবে পানিগুলা পড়তেছে। হাজার হাজার মানুষগুলা জামাদের দিকে তাকায় রয়েছে। আবু জেহেল বলে বিষয়টা কি, উকবা বলে বিষয়টা কি, আবু সুফিয়ান ডাকদা বলে বিষয়টা কি। আমরা তারে হায়ার করে আনলাম মুহাম্মদের কালামটাকে বল ধরার জন্য, এখন সে নিজেই কান্না করতেছে। ও মুসলমান বাবা, আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে একটা সময় যখন বন্ধ করে দেয়, এমনি সময় জামাত একটা চিৎকার মাইরা ডাকদা কয়, ওগো নবী মুহাম্মদ, আপনি আপনার তেলাওয়াত বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াত করতেই থাকেন, করতেই থাকেন। আমার আল্লাহ ডাকদা কয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর কিতাব এমন একটা কিতাব, মানুষকে অন্ধকার জগৎ থেকে টাইনা টাইনা আলোর দিকে নিয়ে আসবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ আমাদের কলিজার ভিতরে হেদায়েতের নূর ঢুকায় দিতেছে। জামাত সহ্য করতে পারতেছে না, জামাত চিৎকার বাইরে ডাকতে বলতেছে, মুহাম্মদ
তেলাওয়াত, আপনি তেলাওয়াত বন্ধ কইরেন না, আপনি তেলাওয়াত করেন। আপনার তেলাওয়াত শ্রবণ করতে করতে আমার কলবের ভিতরে, আমার অন্তরের ভিতরে যেই নাপাকিগুলো আছে, আমি চাই আপনার তেলাওয়াত দিয়া, তেলাওয়াতের হাতুড়ি দিয়া আমার কলবের নাপাকিগুলোকে বাইরাইয়া বাইরাইয়া, আমার নাপাকিগুলো ধ্বংস কইরা আমার কলবের ভিতরে আল্লাহর কালামের প্রেম ঢুকাইয়া, আপনি মুহাম্মাদের প্রেম ঢুকাইয়া এই মুহূর্তে আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার আপনি মুসলমান বানায়া দেন। ও মুসলমান বাবা, এই কালামটা আমার আপনার সামনে যদি জামাতকে আমার আল্লাহ পরিবর্তন করতে পারে, রে যুবক, আমারে আপনি বলেন না আমার সামনেও তো ওই কালামটাই আছে, এই কালামটা আমারে আর আপনারে পরিবর্তন করতে পারে কি পারে না? যুবক বাবা, দিলের কান দিয়া শোনো, আর কত তুমি হেলায় খেলায় চলবা? ও মুসলমান বাবা, খারাপ লাগতেছে আপনি?